হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার। আমি কণা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মানুষ যখন একবার ব্যর্থ হয়, সেই মানুষটা কখনোই চাইবে না যে আমি আবার ব্যর্থ হই। আর যদিও বা মানুষটা বারবার ব্যর্থ হয়, কিন্তু সে যদি পরিশ্রমী বা তার নিজস্ব চেষ্টা থাকে, তাহলে একদিন না একদিন সে জিতবেই এবং সফল হবেই। আসলে আমার সকালটা শুরু হয় পজিটিভিটি দিয়ে আর শেষ হয় কর্মব্যস্ততা দিয়ে। এতটুকুই ভাবি যে ব্যাপার বা কারণগুলো আমার উপরে নেগেটিভ প্রভাব ফেলবে, সেই ব্যাপারগুলো আমি পুরো দমে ইগনোর করার চেষ্টা করি। এটা ছিল গতকালকের একটা স্টাডি ব্লগ। সকালবেলায় ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, কেননা শুক্রবার ছিল দিনটা। সকালবেলায় একটু পড়াশোনার গ্যাপ পড়ে গিয়েছিল, কিন্তু দুপুরের দিকে আমি প্রপারলি টাইমটাকে কাজে লাগাই। আজকাল আমি সব থেকে যে প্রশ্নটার বেশি সম্মুখীন হই, যে আমি আসলে কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করি। আমি চেষ্টা করব যে আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করার, অনেকের সাথে আবার নাও বা মিলতে পারে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো চাকরি পরীক্ষা দেবার আগেই কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করাটা অনেক বেশি দরকার। আমি অ্যাজ আ বিগিনার হিসেবে বলবো, আমার চাকরির পড়াশোনাটা শুরুই হয়েছে মূলত এক সেট বই কিনে আর তারপর টপিক ধরে ধরে কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে। প্রথমে আমি বিসিএসের সিলেবাসটা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। বিসিএস জার্নিতে আসলে অনেক পড়াশোনা করতে হয়, তবে সব কিছু পড়াশোনা করাটা একটু কঠিন হয়ে যায়। যারা বেশি মেধাবী তারা অবশ্যই পারবে, কিন্তু আমার মতো মিডিল ক্লাস স্টুডেন্টের জন্য আসলে সব পড়াটা একটু কঠিন হয়ে যাবে। আমি স্টুডেন্ট হিসেবে খুব ভালোও না, আবার খুব খারাপও না। কোশ্চেন অ্যানালাইসিস করাটা আসলে কেন জরুরি, কেননা কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনটা একটু কম পড়তে হবে, সেটা আসলে জানা যায়। সেক্ষেত্রে সবার উচিত যে যেটা চাকরির পরীক্ষা দিবে সেই চাকরির কোশ্চেন অ্যানালাইসিস করা। আর আমি মোটামুটিভাবে সব সাবজেক্টেরই কোশ্চেন অ্যানালাইসিস করেছি। চেষ্টা করছি প্রিপারেশনটা একটু গুছিয়ে নেওয়ার। কোশ্চেন অ্যানালাইসিসটা করছি মূলত জব সলিউশন বই, বেসিক কিছু বই, সাথে ইউটিউবে বিভিন্ন সুপারিশপ্রাপ্ত ভাইয়া বা আপুরা যারা অলরেডি ক্যাডার হয়েছেন বা এমনিতেও যারা বিসিএস রিলেটেড কোনো কিছু পোস্ট করে থাকেন, সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি নোট করি। প্রশ্ন ব্যাংকে দেখবেন যেগুলো জায়গা থেকে বারবার প্রশ্ন এসেছে, সেগুলো কিন্তু একটু হলেও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়াবলীর একটা অধ্যায় বাংলাদেশের কৃষিজ সম্পদ, সেখান থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে। আর ওই অধ্যায়টা একটু বেশি জোর দিয়ে পড়লেই যদি ভালো ভাগ্য থাকে, তাহলে কিন্তু সবই পারা যায়। একটা সংখ্যার ক্ষেত্রে বলি, অ্যাসিওরেন্সে দেওয়া একটা সংজ্ঞা আর বাংলা ব্যাকরণ বইয়ে দেওয়া একটা সংজ্ঞা, কিন্তু আমার কাছে মনে হয় যেটা খুব সহজ বা আমি পরবর্তীতে লিখতে পারবো, সেই সংজ্ঞাটাকেই আমি সিলেক্ট করি এবং সেটা আমি নোট করি। আমি বই থেকে তথ্য কালেক্ট করি এবং ইউটিউব থেকেও যথেষ্ট তথ্য কালেক্ট করি। এমন কিছু কিছু টপিক আছে যেখান থেকে কম বেশি প্রতি বছরই প্রশ্ন আসে, আর এই ব্যাপারটা বুঝতে পারাটাই আমার কাছে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। এটাই আসলে আমার কোশ্চেন অ্যানালাইসিস, তেমন আহামরি কোনো কিছুই না। আমার কাছে মনে হয় বিসিএস জার্নিটা একদম রেগুলারিটি মেনটেন করার একটা বিষয়। প্রথম 10 দিন আমি প্রচুর পড়াশোনা করলাম, কিন্তু তারপরের 5 দিন আমি একদম পড়লাম না, এমনটা আসলে না। আমরা যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা রেগুলার পড়ি, তাও কিন্তু সেটা এনাফ। গতকালকে বাংলা সাহিত্যের উপরে নোট করেছিলাম, আর বাংলা সাহিত্য পাঠটা পড়তে আমার অনেক ভালো লাগে। আগে কিন্তু আমার কাছে বাংলা সাহিত্য পাঠটা একটু কঠিন লেগেছিল, আর ব্যাপারগুলো সম্পর্কে তেমন আগে ধারণা ছিল না। কিন্তু যখন আমি ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখা শুরু করলাম, তখন থেকেই ব্যাপারগুলো সম্পর্কে আমি একটু হলেও ধারণা ভালোভাবে নিতে পেরেছিলাম। আর আরেকটা কথা, যে আমি সর্বদাই চেষ্টা করি পড়াশোনাতে যেন কখনও আমি তাড়াহুড়ো না করি। যে টপিকটা আমি পড়াশোনা করি সেই টপিকটা সম্পর্কে যেন আমার একটা ভালো ধারণা আসে এবং সেই টপিকটার খুঁটিনাটি আমি জানার চেষ্টা করি। আরেকটা কথা বলছি আপনাদেরকে, আমার স্টাডি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।